আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিবিএস সেট করবেন খুব সহজে। মানে সার্চ বাটন থেকে রিমোট ডেস্কটপ অন করার পর এরকম অপশনটা আসবে। সেখান থেকে আপনারা আইপি দিবেন, নেক্সট করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দিবেন, রিমেম্বার মি দিবেন। যদি নিজেরটা হয় আর কি সবসময় সেভ রাখার জন্য। তারপর টিক মার্ক দিয়ে ওকে করে দিবেন, তাহলে সবসময় সেভ থাকবে। দেন বিপিএসটা ওপেন হয়ে যাবে। বিপিএস যেহেতু ফ্রেশ, সুতরাং সেটিংগুলো চাইবে। এখান থেকে একবার সব এনেবল করে অ্যাকসেপ্ট করে দিবে। তাহলে এটা কাজ শেষ। হ্যাঁ? নেক্সট অপশন থেকে আপনাকে Microsoft EDG যেটা চাচ্ছে এটা আপনারা কন্টিনিউ করবে। স্টার্ট উইথআউট ইওর ডাটা দিবেন। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ উইথআউট গুগল ডাটা দিয়ে কনফার্ম করে দিবে। দেন আপনার এটা কাস্টমাইজেশন অপশন আসবে। আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। আপনার ব্রাউজারটা যখন ওপেন হয়ে যাবে, সবকিছু হওয়ার পর একটু রনিং হতে পারে। তারপর আপনি কন্ট্রোল শিফট অল্টার দিয়ে এই ডিলিট অপশনগুলো আসবে, এগুলো মার্ক করে দিবেন। হুম, এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে ওকে করবেন। তাহলে বারবার আর এটা দিতে হবে না। শর্টকাট দিলেই চলে আসবে। এটা আমার একটা মেম্বার যে কিনা বিপিএস ইউজ করবে ফোন দিয়ে। তো তাকে আমি সেটআপ করে দিচ্ছি। যার কারণে যে তার কোনো সমস্যা না হয়, স্মুথলি করতে পারে সেরকমভাবেই আমি সেটআপটা করে দিচ্ছি। তো আমাদের আরেকটা ব্রাউজার দরকার। Google Chrome আমি ইনস্টল করলাম এখান থেকে ডাউনলোড দিলাম এবং ডাউনলোড হয়ে গেলে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো ওটা ইনস্টল হচ্ছে, আমরা এদিক দিয়ে শর্টকাটগুলো সেট করতেছি। Gmail এর শর্টকাট করলাম, ফাইল সার্ভে এটার শর্টকাট সেভ করে দিলাম। এরপরে আমরা যাচ্ছি টপ সার্ভে, এটাও আমরা কাজ সার্ভের মতো করেই আমরা শর্টকাট করে দিলাম। যেহেতু ফোনে কাজ করবে, কখনো যেন কোনো সমস্যা না হয়। আমরা এই কাজটাও সেভ করে দিলাম এবং আনইনস্টলটাও সেভ করে দিলাম। এগুলো সবগুলো আমরা করলাম কোথায়? EDG ব্রাউজারে, হ্যাঁ? তো তারপর ক্লিয়ার করে দিয়ে আমরা ব্রাউজার থেকে বের হয়ে আসলাম। আমরা এখন Google Chrome যেটা আমাদের চাচ্ছে সেটা আমরা নিজেদের মতো করে সেটআপ করে নিলাম। আপনারা ভিডিও দেখে চাইলে এইভাবে সেটআপ করতে পারবেন। আমরা আগেরটার মতো এখানেও কিছু সাইট আমরা সেভ করে দিলাম। হ্যাঁ? শর্টকাট বুকমার্ক হিসেবে, যাতে সমস্যা না হয়। তারপর ২ টা ব্রাউজারের আমরা সাইটগুলো দেখলাম যে একটা সাইটে ডাবল করে দেওয়া হয়েছে কিনা। কারণ আমি ডাবল জিনিসটা সাজেস্ট করতেছি না। যেহেতু ১ম ইউজার, সে আগে কখনো কাজ করেনি, যাতে তার সমস্যা না হয়। তো আমরা সবগুলো আলাদা করে রাখলাম আরকি। তো এভাবে তারপর আমরা বিপিএসটা চেক করলাম ডটনেট থেকে। সেখানে থেকে আমরা টাইম জোনটা চেক করে তারপর সেইভাবে সেট করে দিলাম। ঠিক আছে? তো টাইম জোন সেট করার পর আমাদের বিপিএস এর সবকিছু রেডি। ওকে? একটু সময় নিবেন। আমরা দেখাচ্ছি টাইম জোনটা আমরা সেট করে দিলাম -5 দিয়ে। ওকে। দেন আমরা এখন রিফ্রেশটা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন 100% চলে আসছে। তারপর আমরা এখানকার ব্রাউজারেরও সব সেটআপ গুলো কমপ্লিট করে দিলাম যেন ক্লিয়ার করার সময় আর কোনো কিছু টিকমার্ক না দিতে হয়। আমরা সবকিছু করে একদম ওকে করে দিলাম। তারপর এটা শেষ। তারপর আমরা ডেস্কটপের কিছু অপশন আছে, যেহেতু ফোনে কাজ করবে, সফটওয়্যারে ছোট, ছোট দেখাবে। সো আমরা নিচের টাস্ক বারটা একটু ক্লিয়ার করে দিলাম। এক্সট্রা কিছু রাখার প্রয়োজন আমি মনে করতেছি না। কারণ এক্সট্রা কিছু রাখলে ওনার হয়তোবা সমস্যা হতে পারে। যার জন্য আমি সবকিছু ক্লিয়ার করে বিবেচটা কমপ্লিট করে দিলাম। তো এভাবেই আপনারা নিজেদের মতো করে বিবেচটা সেটআপ করে নিতে পারবেন। আ আমাদের বা অন্য কোনো অ্যাডমিনকে আপনাদের প্রয়োজন হবে না। যদি চান নিজেরাই করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আরো কোনো কিছু নিয়ে ইপিএস বা সার্ভে রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তো আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। কমেন্টে জানাতে পারেন কিরকম হইছে ভিডিও আর কি লাগবে একটু জানাবেন। হ্যাঁ? ওকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।